মমতা ব্যানার্জির এখন প্রস্তাব ছিল, আমি আপনার লক্ষ্য সিদ্ধি করে দেবো, কিন্তু আমার একটা দাবি থাকবে, বিজেপিটাকে জাগিয়ে রাখতে হবে। আরএসএস ভেবে দেখলো যে মমতা ব্যানার্জি অর্থাৎ তার দল টিএমসিপি মন্দির তৈরি করছে, প্লাস শারদ উৎসবে দান দিচ্ছে প্রত্যেক ক্লাবকে, তো হিন্দুত্বের যে মেন লক্ষ্য সেটা কার্যসিদ্ধি হয়ে যাচ্ছে। 2026 সালে বিধানসভা ভোট দেখা গেল মমতা সরকার বা তৃণমূল সরকার ভোটে জিতে আসার পরে আবার পিছন ঘুরিয়ে দিতে পারে, আবার 5 বছর একটু বুড়ো আঙুল দেখাবে, 4 বছর বুড়ো আঙুল দেখিয়ে চলবে মমতা ব্যানার্জি, হতেই পারে। তাহলে বাই চান্স দা পাবলা কাটায় যদি আবার পিছনের দিকে ছুরি মারে আর ত্যাগ করে চলে যায়, বিজেপিটাকে জাগিয়ে রাখতে হবে। কি করা যাবে? না, নন্দীগ্রামে মমতা ব্যানার্জির কাছে, শুভেন্দুর কাছে হেরে গিয়েছিল কে? মমতা ব্যানার্জি হেরেছিল। তাহলে কার্যসিদ্ধি মমতা ব্যানার্জি করে দিচ্ছে, তার একটা সেন্টিমেন্টের দাম নেই? তার সেন্টিমেন্টও ফিরিয়ে আনতে হবে, কারণ আমার কাজ করে দিচ্ছে সে, তার একটা ইজ্জতের দাম আছে, সে সেন্টিমেন্টের দাম আছে। শুভেন্দু বাবুকে কি করা হলো? ভবানীপুরে দাঁড় করানো হলো। তার কাছে মমতা ব্যানার্জির এখন প্রস্তাব ছিল, আমি আপনার লক্ষ্য সিদ্ধি করে দেবো, কিন্তু আমার একটা দাবি থাকবে, আমি ওর কাছে হারিয়েছিলাম, ওকে আমার কাছে হারতে হবে, তবে জিনিসটা ইকুয়াল হবে। ভবানীপুরে মমতার কাছে কাকে দাঁড় করানো হলো? শুভেন্দু বাবুকে। লিখে নেন, এখানে শুভেন্দু বাবু হারবে, শুভেন্দু বাবু হারবে। শুভেন্দু বাবু হেরে গেলেন, আমি মেনে নিলাম। তাহলে বিজেপি তো ডুবে যাবে, কোনো ফেস থাকবে না, কোনো মুখ থাকবে না। কি করা যাবে? শুভেন্দু বাবুকে আবার নন্দীগ্রামে টিকিট দেওয়া হোক, নন্দীগ্রাম থেকে শুভেন্দু বাবু দাঁড়াবেন। শুভেন্দু বাবু মমতার কাছে দাঁড়ালেন ভবানীপুরে মমতার বিরুদ্ধে, এবং নন্দীগ্রামে দাঁড়ালেন নিজের এলাকায়। এখান থেকে ইনি হারবেন আর এখান থেকে ইনি জিতবেন। তাহলে আমার যাবে অল্টারনেটিভ রাস্তা, অর্থাৎ আরএসএস এর অল্টারনেটিভ রাস্তা তৈরি হয়ে থাকবে।